বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারকরা সামাজিক মাধ্যম ব্যবহারে সংযমী হন এবং অনলাইনে তাদের রায় বা মতামত প্রকাশ থেকে বিরত থাকুন, এমনই এক সতর্কবার্তা জারি করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, বিচারকদের জীবনে দেখনদারির কোনো জায়গা নেই। তাদের উচিত সন্ন্যাসীর মতো জীবনযাপন করা এবং ঘোড়ার মতো নিষ্ঠাভরে কাজ করা। বিচারপতি বি নাগরত্ন এবং এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ এই মন্তব্য করে বলে, বিচার ব্যবস্থার মাথায় বসে থাকা আইন রক্ষকদের ফেসবুক ব্যবহার করা উচিতই নয়। তাদের রায়ের বিষয়ে কোথাও কোনো মন্তব্য করা ঠিক নয়, কারণ আগামী দিনে সেই রায় যদি কোনো মামলায় উত্থাপিত হয়, তবে বিচারকের আগের মন্তব্যের ভিত্তিতে পক্ষপাতের অভিযোগ উঠতে পারে। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারা বরখাস্ত হয়েছেন দুই মহিলা বিচারক, অদিতি কুমার শর্মা এবং সরিতা চৌধুরী। মামলা সংক্রান্ত বিষয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই মামলা নিয়ে শুনানির সময় সুপ্রিম কোর্ট এখনও মন্তব্য করেছে। আদালত বলে, সোশ্যাল মিডিয়া একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, খোলা বাজারের মতো। বিচারকদের সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হবে এবং অক্লান্ত পরিশ্রম করতে হবে। ফেসবুক থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। 2023 সালের নভেম্বর মাসে 6 জন মহিলা বিচারকের বরখাস্তের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। ওই 6 জনের মধ্যে 4 জনকে শর্ত সাপেক্ষে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ আদালত। তবে বাকি 2 জনের মামলা এখন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বক্তব্যকে সমর্থন করে মামলায় অংশ নেওয়া সিনিয়র আইনজীবীরাও বলেন, বিচারক বা বিচারকর্মীদের ফেসবুকে বিচার সংক্রান্ত কাজের কোনো বিষয় শেয়ার করা উচিত নয়। অভিযুক্ত বিচারক অদিতি শর্মার পারফরমেন্স সম্পর্কিত হাইকোর্টের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 2019-20 সাল থেকে তার পারফরমেন্স খুব ভালো এবং ভালো থেকে গড়পড়তা এবং খারাপের দিকে নেমে যায় আস্তে আস্তে। 2022 সালে তার মামলা নিষ্পত্তির হার ছিল খুবই কম।